যত দিন যাচ্ছে গরম বেড়েই চলেছে, কোথায় যে থামবে তার কোনো ঠিক নেই। বৃষ্টি পড়লে একটু শান্তি, আর বৃষ্টি না পড়লেই একদম ঝলসে যাচ্ছে সবকিছু। সকালবেলা 11টার পর থেকে বিকেলবেলা 4টে সাড়ে 4টে পর্যন্ত তো বাইরে বেরোনোই যাচ্ছে না। এই গরমে ম্যাক্সিমাম মানুষ অসুস্থ হয়ে পড়ছে, বিভিন্ন রকম উপসর্গ দেখা দিচ্ছে। অনেকে জানেই না এই উপসর্গগুলো হিট স্ট্রোকের। এই গরমে হিট স্ট্রোক হওয়া খুব স্বাভাবিক, এটা কোনো বয়স মেনে হয় না, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষের হতে পারে। আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো এই গরমে আপনি যদি নিজেকে এবং নিজের পরিবারকে হিটস্ট্রোক থেকে বাঁচিয়ে রাখতে চান তাহলে কি কি করতে হবে। তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন, তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বটনটা প্রেস করে দিন এই ধরনের হেলথ ওরিয়েন্টেড টপিকসের উপর ভিডিও পেতে। আমি রুদ্রসী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। সানস্ট্রোক বা হিটস্ট্রোক হলো এমন এক অবস্থা যখন শরীর অতিরিক্ত গরম হয়ে যায় এবং ঘাম বন্ধ হয়ে যায়। এতে মাথা ঘোরা, বমি, অজ্ঞান হওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এটা নিয়ে সচেতন থাকাটা খুবই জরুরি। চলুন আমরা এবার জেনে নিই এই গরমে নিজেকে ও নিজের পরিবারকে হিটস্ট্রোকের হাত থেকে বাঁচাতে কি কি করণীয়। প্রথমত, প্রচুর মাত্রায় জল পান করুন। প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার জল পান করুন। ডাবের জল হতে পারে, ওআরএস হতে পারে, লেবুর শরবত হতে পারে। শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এরকম বিভিন্ন রকম শরবত পান করুন। সকালবেলা 11টা থেকে নিয়ে বিকেল 4টে সাড়ে 4টে পর্যন্ত এই সময় বাইরে না যাওয়াই ভালো, যতটা সম্ভব এড়িয়ে চলুন। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে ছাতা, টুপি বা সানগ্লাস ব্যবহার করুন। এই গরমে কখনো সিনথেটিক এবং ডিপ কালারের জামা কাপড় পরবেন না। সুতির হালকা রঙের কাপড় গরম কম ধরে, শরীর ঢেকে রাখলে ত্বক রোদের ক্ষতি থেকেও বাঁচে। তাই যতটা সম্ভব ফুল স্লিভ জামা কাপড় পরার চেষ্টা করুন। এই গরমে খাবার খান হালকা, ভারী ও তেল ঝাল খাবার না খেয়ে ফলমূল বেশি করে খান, যেমন শসা, বেল বা লেবুর শরবত। এগুলো শরীরকে ঠান্ডা রাখে। একান্তই যদি বাইরে বেরোনোর প্রয়োজন হয় তাহলে বাইরে কাজ করতে করতে মাঝে মাঝে ছাওয়ায় বা ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে নিন। গরমে বিশ্রাম কিন্তু খুব দরকার। শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মাথা, গা এগুলো ভিজিয়ে নিন, এতে শরীর দ্রুত ঠান্ডা হবে। কোনো রকম উপসর্গ দেখলে সতর্ক হন। মাথা ঘোরা, ঘাম বন্ধ হওয়া, বমি বমি ভাব, দুর্বল লাগা, এমন উপসর্গ দেখলে অবহেলা করবেন না। সঙ্গে সঙ্গে ছাওয়ায় গিয়ে বসুন, রেস্ট নিন, একটু জল খান। তারপরেও যদি না হয় তাহলে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। গরমে সচেতন থাকলেই আপনি ও আপনার পরিবার সানস্ট্রোকের মতো বিপজ্জনক অবস্থার থেকে নিরাপদ থাকতে পারবেন। আমি রুদ্রসী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 14 বছর ধরে মানুষকে হেল্প করছি শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায়। আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে? তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, অনলাইন আর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর কমেন্টে লিখে জানান আপনি কিভাবে গরম সামলাচ্ছেন। স্বাস্থ্যই সম্পদ, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ও হ্যাঁ, আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম দিন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন এই ধরনের হেলথ ওরিয়েন্টেড টপিকের ওপর ভিডিও পেতে।